হ্যালো গাইস, ওয়েলকাম টু মেহেবুজ ব্লগস। বন্ধুরা, আমি কিন্তু কালকে আপনাদেরকে বলেছিলাম যে কালকে আমি 6টা 7টা বাজায় ডিউটিতে যাব। কিন্তু বন্ধুরা, 6টা 7টা বাজায় এত পরিমাণে ঠান্ডা ছিল যে উপর থেকে এত পরিমাণে নিয়র পড়তেছিল যে বাইরে বেরোনো যেতেছিল না। সেজন্য আমি কিন্তু এখন কিন্তু বাজে বন্ধুরা 8:30। এখন কিন্তু বাজে 8:30। এখন আমি ডিউটিতে বের হলাম। আর আমি কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমার জোম্যাটোর জ্যাকেট পরে নিয়েছি, কারণ আমার জ্যাকেটটা কিন্তু অনেক পাতলা। সেই জন্য কিন্তু আমি জোম্যাটোর জ্যাকেটটা পরে নিলাম, কারণ এই জ্যাকেটটা কিন্তু অনেক পরিমাণে মোটা। আমার জ্যাকেটের সাইজ প্রায় 3 গুণ মোটা। সেই জন্য বন্ধুরা আমি কিন্তু এই জোম্যাটোর জ্যাকেটটা পরে নিলাম। এই জ্যাকেটটা পরে বন্ধুরা যদি আমি বাইক চালাই তাহলে ভিতরে কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকবে না। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক, লেটস গো। চলুন প্রথমে আমার আইডিটা আমি অন করে নেই, তারপরে দেখা যাক প্রথম অর্ডার কত টাকার লাগে। বন্ধুরা, আমি কিন্তু আমার আইডিটা আমি অন করে দিলাম। এখন প্রথম অর্ডারের জন্য অপেক্ষা করা যাক। বন্ধুরা, আমার কিন্তু প্রথম বুকিং লাগছে। দেখুন, কাস্টমার কিন্তু আমার এন থেকে মাত্র 400 মিটার ফাঁকে আছে। নন যায় কাস্টমারটারে পিক আপ করি, তারপরে আপনাকে দেখামো এই অর্ডারে গুনে আমার কত টাকা আর্নিং হয়। বন্ধুরা, আমি কিন্তু কাস্টমারের লোকেশন পেয়ে গেলাম। আপনি ওটিপি কি আছিল দাদা? 2136 লগ ইফালদি। আপনি রাস্তা দেখুয়াই দিব। বন্ধুরা, আমি কিন্তু আমার প্রথম রাইড কিন্তু কমপ্লিট করলাম। আর আমার প্রথম রাইডে আর্নিং হইলো 37 রুপিস, কিন্তু কাস্টমারে 40 দিছে। যাই হোক বন্ধুরা, এখন সেকেন্ড রাইডের জন্য ওয়েটিং করতেছি। সেকেন্ড রাইড কত লাগে আমি আপনাকে দেখাবো, ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন। বন্ধুরা, আমার কিন্তু সেকেন্ড রাইড লেগে গেছে। চলুন তাহলে কাস্টমারের কাছে যাওয়া যাক। এখান থেকে কিন্তু 4.7 কিলোমিটার দেখাইতেছে, কিন্তু 4.7 কিলোমিটার না। আমি কিন্তু ওই সাইডটা ফ্লাইওভারের তল দিয়ে কিন্তু আমি ঢুকে যাব। 1 কিলোমিটার কিন্তু বন্ধুরা। তাহলে চলুন কাস্টমারকে পিক আপ করা যাক, তারপর আপনাদেরকে দেখাবো সেকেন্ড রাইডে গুনে কত টাকা আর্নিং হলো। আ, 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 আ। বন্ধুরা, কাস্টমার কিন্তু আয়া গেছে। দাদা, ওটিপি কি আছিল? 2996। বন্ধুরা, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ কিন্তু আমার গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেল গা। এখন কিন্তু গাড়ির মিটারটা অন হইতাছে না। আমার মনে হইতাছে তার মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে। তারপরে কাস্টমার রেন থেকে নামাই দিয়ে কাস্টমার আমি পাঠাই দিলাম যে দাদা আপনি অন্য কোনো রেপিডো বুক করে যান। আর আমি কাস্টমারের কাছে করে নিলাম 27 টাকা। আর যদি রাইডটা যদি আমি কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু আমি পাইতাম 56। এখন বন্ধুরা কি করা যায় দেখি, আশেপাশে কোনো মেকানিকের দোকান আছে না নাই। ব্যাটারি খুলে কিছু চার্জে লাগাতে হবে, তারপরে হয়তো স্টার্ট নেবে। তাহলে চলুন যাই। সকাল সকাল কিন্তু সেকেন্ড রাইডে কিন্তু আমার গাড়ির ব্যাটারি ডাউন। এবার কিন্তু কোনোদিন হয় না বন্ধুরা, আজকে কিন্তু ফার্স্ট টাইম এবার হইলো। আর একটা কথা বন্ধুরা, আজকে কি পরিমাণ ঠান্ডা। আজকে কি পরিমাণ ঠান্ডা, আমার হেলমেটের গ্লাসটা অল্প দেখুন, উপরে দিকে কত পরিমাণে নিয়র পড়তেছে দেখুন। দেখতে পারলেন বন্ধুরা কত পরিমাণে নিয়র, আমার এই গ্লাসটা দেখুন। না কিন্তু আমি কিন্তু 1 ঘন্টা হয় নাই বাইরে হয়েছি, এত নিয়র কিন্তু পড়ে গেছে গা। দেখুন, আমার তো এরকম মনে হইতাছে বেশি ঠান্ডার জন্য আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। নন যাই দেখি এখন কোনো মেকানিকের দোকান পাই না নাই। বন্ধুরা, আমি আমার গাড়ি কিন্তু মেকারের কাছে নিয়ে এলাম। এখন মেকারে খুলে কিন্তু ব্যাটারিটা চার্জ দিছে। আপনাকে দেখাই, ব্যাটারিটা কিন্তু চার্জ দিছে। এখন দেখি ব্যাটারি চার্জ হয় কি না, না হলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হবে। বন্ধুরা, আপনারা ব্লগটা দেখতে থাকেন। না না, বেটার পেয়ে যাবো, বেটার পেয়ে যাবো। বন্ধুরা, আমার গাড়িতে কিন্তু ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, তারপরে কিন্তু স্টার্ট নিতেছে না। এখন কিন্তু মেকারে কিন্তু ইঞ্জিন পত্র চেক করতেছে যে ভিতরে কোনো প্রবলেম হয়েছে নাকি। এখন কিন্তু প্লাগটা খুললে কিন্তু চেক করতেছে যে আসলে তো প্লাগের প্রবলেম হয়েছে নাকি। বন্ধুরা, ব্লগটা আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু আজকে কিন্তু ডিউটি করতে পারতেছি না বন্ধুরা,
এখন কিন্তু বন্ধুরা টাইম হয়েছে আপনার যে 4:18 টাইম হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমার গাড়িটা যে জায়গায় নষ্ট হয়েছিল সেই জায়গার থেকে এই মেকানিকের দোকানটা হলো প্রায় 6 কিলোমিটার। আর এই 6 কিলোমিটার জায়গা কিন্তু বন্ধুরা গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে আইতে কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। তারপরে কিন্তু মেকারে কিন্তু গেছাল মার্কেটে থেকে ব্যাটারিটা নিয়ে এলো, ব্যাটারিটা চেঞ্জ করলো। তারপরে মেকানিকে কিন্তু বললো যে ব্যাটারির সমস্যা না, এটা ইঞ্জিনের প্রবলেম, গাড়িটা রেখে যাও, কালকে দেবো। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি গাড়িটা রেখে যেতেছি। তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে কালকে।